নমস্কার, রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাল স্টেশন থেকে 12809 মুম্বাই হাওড়া মেলে করে হাওড়া যাত্রার ভিডিও। এই ভিডিওতে দেখতে পাবেন নাগপুরের বিখ্যাত ডায়মন্ড ক্রসিং। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা এবার যাত্রা শুরু করব। 12809 হাওড়া মেল প্লেস হচ্ছে। আমাদের B4 এ রিজার্ভেশন করা আছে CSTM থেকে হাওড়া অবধি। আমরা একটু পরেই বোর্ড করছি। 12809 হাওড়া মেলে আমরা বোর্ড করেছি। আমাদের একটা সিট লোয়ারে আছে, একটা মিডলে আছে। জাস্ট ট্রেন প্ল্যাটফর্মে প্লেসড হয়েছে। মুম্বাইতে আমাদের আজকে লাস্ট ডে ছিল। আমরা জুহু বেড়াতে গেছিলাম, জুহু বিচ দেখেছি, বলিউডের ফিল্ম স্টারদের বাড়ি দেখেছি। এবার আমাদের ফেরার পালা। 12809 মুম্বাই মেল, মুম্বাই হাওড়া মেলে আমাদের রিজার্ভেশন করা আছে B4 এ। হ্যালো, আমাদের B4 এ রিজার্ভেশন করা আছে। একটা লোয়ার বার্থ, একটা মিডল বার্থ। রঞ্জনা অলরেডি বোর্ড করেছে। বিদায় এবারের জন্য মুম্বাই। মুম্বাই থেকে এই ট্রেনটি রাত্রি 9:10 ছাড়ার কথা। এখন এই 8:40 মতো বাজে, এখনও মিনিট 25-30 বাকি রয়েছে। আমাদের ট্রেন কম্পার্টমেন্ট এবং আমাদের বার্থ ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমফোর্টেবল। দেওয়া হয়েছিল পরিষ্কার বেডরোল। শুধু পরিষ্কার ছিল না ট্রেনের বাথরুমগুলি। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে। আমি বাথরুমটা ঢুকে আপনাকে দেখাচ্ছি আপনাদের। একদমই সেই পুরনো আগেকার বাথরুম। একটা বড় আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, কল রয়েছে। এটা ইন্ডিয়ান, পরিচ্ছন্ন নয়। ট্রেন আসার শুরুতেই পরিচ্ছন্ন নয়। দেখি ওদিকেরটা কেমন আছে। এটা ইংলিশ রয়েছে, আয়না, বেসিন, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ফ্লাশও নেই, মগই রয়েছে। বাথরুমটা একদম নোংরা বাথরুম রয়েছে। 12809 হাওড়া মেল CSMT স্টেশন থেকে নির্দিষ্ট সময় শুরু করলো তার যাত্রা হাওড়ার উদ্দেশ্যে। আমরা রাতের ডিনার সংগ্রহ করে নিয়েছিলাম। একটি আচারের স্যাচেট সমেত আমরা নিয়েছিলাম 2টি চিকেন বিরিয়ানি। এর মধ্যে ছিল রাইসের সাথে একটা বড় চিকেনের পিস। শুরু করলাম রাতের আহার। 12809 হাওড়া মেল CSTM স্টেশন থেকে 135 কিলোমিটার দূরে এসে ইগতপুরীতে দাঁড়িয়েছে। এই ইগতপুরী আসার আগে অনেকগুলো টানেল এবং কোঙ্কণ রেলওয়েতে যেরকম রেলপথ, অনেকটা সেই ধরনের পাহাড় এবং সবুজে ভরা এরিয়া পেরিয়ে ইগতপুরী এসে পৌঁছায়। এবং এখানে ঠান্ডাও বেশ অনেকটা, একদম পাহাড়ি এরিয়ার ফিলিং। একদম রাইট টাইমে এসছে। সারাদিন ধকলের পর খুব টায়ার্ড। আজ আর ভিডিও না করে শুয়ে পড়ছি। কালকে আবার ট্রেন যাত্রার ভিডিও দেখাবো সবাইকে। গুড নাইট। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা ফিরছি, আমরা ট্রেনে রয়েছি। কালকে 12809 মুম্বাই হাওড়া মেল বোর্ড করেছি CSTM থেকে। আর কিছুক্ষণ পরে নাগপুর ঢুকবে। এখন ওই 10:30টার কাছাকাছি টাইম। তো আজকের এপিসোডটা এখান থেকে শুরু করছি। আমাদের এক্ষুনি ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেড, ওকে। 12809 হাওড়া মেল CSTM মুম্বাই থেকে 835 কিলোমিটার যাত্রা করে এসে পৌঁছেছে নাগপুর স্টেশনে। এখানে আসার টাইম ছিল 11:20-তে, 11:10-এ ঢুকেছে, 10 মিনিট বিফোর টাইম ঢুকেছে। নাগপুর নামটির সঙ্গে
সবসময় মনে পড়ে যায় নাগপুরের লেবুর কথা, এবং স্টেশনেও প্রচুর কমলালেবু বিক্রি হচ্ছিল। কিছু কমলালেবু আমাদের টিফিনের জন্য আমরা নিয়ে নিলাম। সিগন্যাল হয়ে গেছে নাগপুরে 11:25, একদম রাইট টাইমেই 12809 মুম্বাই মেল যাচ্ছে। আর এই নাগপুর স্টেশন পেরোনোর পরই একটা দারুণ জিনিস আসছে, সেটা হচ্ছে ডায়মন্ড ক্রসিং। এই নাগপুরের পরেই একমাত্র এটা দেখা যায়। আড়াআড়িভাবে দুদিকের রেল লাইন ক্রস করছে, আর যেরকম লেভেল ক্রসিং হয় দুটো রেল লাইনের লেভেল ক্রসিংয়ের মতো আমরা দেখাচ্ছি সেই ভিডিও। ডায়মন্ড ক্রসিং অলমোস্ট এসে গেছে। এই নাগপুর স্টেশন পেরোনোর পরই এই ডায়মন্ড ক্রসিংটি দেখা যায়, যেখানে আড়াআড়িভাবে দুটো রেল লাইন ক্রস করছে। কথা না বলে আমি ফোনে ধরে আছি যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি। রেল লাইনের দিকে খেয়াল রাখবেন, দুখানা লাইন কীভাবে ক্রস করবে। সামনেই আসছে ডায়মন্ড ক্রসিং। যেরকম রেল লাইনকে লেভেল ক্রসিং ক্রস করে, এখানে একইভাবে একটা রেল লাইনকে আর একটা রেল লাইন ক্রস করছে। একদম আমরা পেরোচ্ছি, ডায়মন্ড ক্রসিং পেরোচ্ছি, এসে গেছে দেখুন। এইটা একমাত্র নাগপুরে দেখা যায়। আসুন আপনাদের সবাইকে আরেকটি ক্যামেরায় এই ডায়মন্ড ক্রসিংয়ের খুব ক্লোজ একটা ভিউ দেখাই। ব্রিটিশরা মনে করতেন এই নাগপুর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের সেন্টারে অবস্থিত, যেখানে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ থেকে রেল লাইন মিট করছে। এই সেই বিখ্যাত ডায়মন্ড ক্রসিং। ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ অপারেশনাল ডায়মন্ড ক্রসিং এই নাগপুরে। আরেকটি ডায়মন্ড ক্রসিং আছে ওল্ড দিল্লি স্টেশনের কাছে। আমরা এই বিখ্যাত নাগপুরের ডায়মন্ড ক্রসিংটা পেরিয়ে গেলাম, যেটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ভিড় করেন। এখনো পর্যন্ত আমাদের ট্রেন রাইট টাইম যাচ্ছে। লাস্ট পর্যন্ত কি হবে জানি না। একটা 20 বাজে দুপুরবেলা আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চ কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি। লাঞ্চে আছে চিকেন থালি অর্ডার করেছি, চিকেন, ডাল, এখানে প্রিকল, এখানে রাইস, একটা দই দিয়েছে, সল্ট দিয়েছে, আর এখানে রুটি দিয়েছে। এটা চিকেন থালির মধ্যে থাকে। তো আমরা চিকেন থালি অর্ডার করেছি এবং আমাদের লাঞ্চ আমরা শুরু করছি। 12809 হাওড়া মুম্বাই মেল 1099 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছেছে দুর্গ স্টেশন। 3:38 মিনিটে পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 4:34 মিনিট, অলমোস্ট 1 ঘন্টা লেটে চলছে। জানলার ধারে যদি একটি কনফার্ম সিট পাওয়া যায় তাহলে এই ট্রেন যাত্রার থেকে সুখকর অনুভূতি আর কিছুই হয় না। প্রযুক্তির কল্যাণে এখন আমরা মেপে নিতে পারি আমাদের ট্রেনের গতিবেগও। একটা ভীষণ ভালো লাগা জড়িয়ে থাকে এই ট্রেন যাত্রার মধ্যে দিয়ে, যা প্রত্যেকটা মুহূর্ত আমরা উপভোগ করতে লাগলাম। আমাদের ট্রেন এখন রায়পুরে এসে দাঁড়িয়েছে, স্টপেজ 10 মিনিটের। 12809 CSTM হাওড়া মুম্বাই মেল 1236 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছেছে রায়পুর স্টেশনে। 4:20 আসার কথা, এসে পৌঁছেছে 5:40। অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট লেটে ট্রেন চলছে।
শৈশব কাটিয়ে এসেছি অনেক দিন, কিন্তু এখনও ট্রেন যাত্রার একটা বড় সময় জানলা দিয়ে বাইরে তাকিয়ে কেটে যায় ছোটবেলার মতো। 12809 হাওড়া মেল 1247 কিলোমিটার পার করে এসে পৌঁছেছে বিলাসপুর স্টেশনে। ছটা কুড়িতে আসার কথা ছিল এই স্টেশনে, এসে পৌঁছেছে 6:40-এ। অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে। রাতের ডিনারেও আমরা বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি। আপনাদের দেখাচ্ছি, একটু আগে আমাদের দিয়ে গেল, 9টা বেজে গেছে। একটা বড় চিকেনের পিস আছে, দই আছে, ফ্রিকেল রয়েছে। 12809 মুম্বাই হাওড়া মেল 1379 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছেছে রায়গড় স্টেশন। সাড়ে 8টায় আসার কথা ছিল, কিন্তু ট্রেনটি এলো 10টা 10-এ। অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে। ঘুম যখন ভাঙল তখন ট্রেন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের সীমানায়। গুড মর্নিং এভরিবডি। 12809 মুম্বাই হাওড়া মেল 1849 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছেছে খড়গপুর স্টেশনে। কাল রাত্রিরে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আর ভিডিও করতে পারিনি। অলমোস্ট 3.5 ঘন্টা লেটে চলছে। 3:45-এ ঢোকার কথা ছিল এই স্টেশনে, এসে পৌঁছেছে 7টা 15 মিনিটে। দেখা যাক হাওড়া কখন পৌঁছায়। পরে আরেকটি স্টপেজ আছে সাঁতরাগাছি স্টেশন। খড়গপুর পেরোনোর পর থেকেই সেই অতি পরিচিত দৃশ্য আমাদেরকে জানান দিচ্ছিল যে হ্যাঁ, আমাদের বঙ্গদেশে আমরা প্রবেশ করেছি। পেরিয়ে গেলাম কোলাঘাটের রূপনারায়ণ নদী। 1964 কিলোমিটারের যাত্রা শেষ। সিএসটিএম মুম্বাই থেকে 12809 মুম্বাই হাওড়া মেল এসে পৌঁছলো হাওড়া স্টেশন। সকাল 6টায় আসার কথা ছিল, সেই ট্রেন 10টার সময় ঢুকলো, 4 ঘন্টা লেটে ঢুকলো। আমাদের গোয়া এবং মুম্বাই যাত্রা এখানেই শেষ। আগামী দিনে আরেকটি নতুন ডেস্টিনেশন নিয়ে আমরা ফেরত আসবো, আপনাদের নিয়ে যাব আর একটা কোনো নতুন জায়গা। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে আমাদের পরবর্তী ট্যুর। কথা দিলাম আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আপনারাও খুঁজে পাবেন আপনাদের আরাধ্য দেবতাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি। রাধে রাধে।